সুন্দর হইতেছে। এগুলো কিন্তু আগে ছিল না, বর্তমানে মনে করেন যে মানে কাজ চলছে, মানে পরিষ্কার করা হচ্ছে। এই আগে অনেক দুর্গন্ধ ছিল ওখানে, ঠিক আছে। আশেপাশে যাওয়া মানুষজন যাইতে পারছে না, তার মানে অনেক সুন্দর দেওয়া হচ্ছে, আশেপাশে যাওয়া মানে যাইতে পারি। হ্যাঁ, আপনারা মনে করেন যে এটা যদি একটা পার্ক সিস্টেম করা হয় তাহলে যে আপনারা রিক্সা চালক যারা আছেন দর্শনার্থী তো বেশি পাবেন। তাহলে তো আরো বেশি সুবিধা হবে, ঠিক আছে। আমরা এখানে যাত্রী পাবো তো। আমরা এখানে মানে যদি পার করে কিছু কিছু ছোট ছোট গাছ লাগা, হ্যাঁ, ফুলের গাছ টাছ লাগা, তাহলে মানে কটা টোল চেয়ার পালা, তাহলে মানে না আরো অনেক সুন্দর হবে, ঐতিহ্য হয়, ঠিক আছে। আপনি যে মশা এলাকা থাকাই যায় না, অনেক আপনাকে কি কম আর বলার বাইরে। ধন্যবাদ দিলাম আপনাকে, একটু পরিষ্কার করেন, আপনি হায়াত দেব এবং তার দিয়ে আরো একটু হায়াত দেব করি। এখন কিন্তু একটা আপনারা দেখেন, এই যে কিন্তু একটা আপনার মানে হাঁটার জন্য একটা ওয়াকিং ওয়ে করে রাখছে অলরেডি। এখানে যদি ছোট ছোট একটু বেঞ্চ দেওয়া হয়, একটু সুন্দর গাছ লাগানো হয়, তাহলে কিন্তু জিনিসটা আরো সুন্দর হবে ভাই। উত্তরা সেক্টরের কিন্তু একটা আপনার ঐতিহ্য আছে। হ্যাঁ, লেক সাইড বলি আমরা যেটাকে, যেমন আমাদের 7 নম্বর সেক্টরে একটা লেক সাইড আছে। তো ওইটার মতো আমি চাই যে আমাদের 18 নম্বরে যারা বাসিন্দা আছে, যারা 15 নম্বর আছে, 17 নম্বর আছে, আমরা সবাই চাই এই খালটা খুব পরিষ্কার থাকুক, পরিচ্ছন্ন থাকুক, যাতে আমরা এদিক দিয়ে আসা যাওয়া করলে আমরা অন্যরকম একটা ফিল নিয়ে চলতে পারি, একটা প্রাকৃতিক ফিল নিয়ে চলতে পারি। আর পরিকল্পনা ইচ্ছা কয়েকবার আমরা মিডিয়ার সামনে বলেছি কাজ শেষে, এবং আমাদের আগ্রহ আছে এবং এলাকাবাসী এটা চায়, যেটা ধানমন্ডি লেকের আদলে এটা করা যায়। আমি মনে করি একটি কথাই বললাম, এই এলাকায় যে নির্বাচিত এমপি হয়েছেন, ধানের শীষকে মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, আছেন জাহাঙ্গীর থাকতে, তাকে আমরা বলেছি। এবং আমরা ক্রীড়ামন্ত্রী আমিনুল হক সাহেবকে অনুরোধ করেছি, যেহেতু উদ্বোধন সময় ছিলেন এবং বিএনপির মহাসচিব মহোদয় ছিলেন উদ্বোধনের সময়, সেই 3 মাস আগে 4 মাস আগে, ধানমন্ডি লেকের আদলে যদি আমরা করতে পারি, বিএনপিকে এই অঞ্চলের মানুষ সারা জীবন মনে রাখবে এবং একটি সুন্দর বৃহৎ বিনোদন কেন্দ্র হিসেবে আবার ময়লা এখানে ভরে যাচ্ছে, চতুর্পাশ থেকে বিভিন্ন বাড়ির ময়লা, বিভিন্ন দোকানপাটের অবৈধ স্থাপনা আছে ব্যাপক, এগুলা সরানো উচিত দ্রুত, এবং এটা দ্রুত প্রকল্প নিয়ে কাজ করা উচিত। এটার পানি চতুর্দিকে বন্ধ করে, হ্যাঁ, এটার কাজ খনন করে এটাকে বললাম যে পর্যটন খাত হিসেবে এটা গড়ে উঠবে। এটা যদি সরকার দ্রুত এটা সিদ্ধান্ত গ্রহণ করে, সেটি আমাদের সরকারের অনুরোধ। এবং বিএনপির সেই প্রতিশ্রুতি আমাদের সংগ্রামী চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশবাসীর উদ্দেশ্যে ইতিমধ্যে ঘোষণা করেছেন, সকল শহরের লেক ডুবা না লাগে, মানে সারা বিশ্বে উন্নত দেশে যেগুলো হয় সেরকম সুন্দরভাবে গড়ে তোলার পরিকল্পনা বিএনপি ঘোষণা কিন্তু দিয়েছেন।